গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আর চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছ কি রান্নাঘরে কি এসেছে। হ্যাঁ, আজকে এটা হচ্ছে রুই মাছ, কাতলা মাছ কিন্তু ভেবো না। আজকে আমার বড়মশাই বাড়িতে নেই, তো আমাকে বললো যাও বাজারটা করে নিয়ে আসো। তো আমিও সেই অগত্যা বাজারে চলে গেলাম। তো যে মাছ বিক্রি করে দাদাগুলো আমাকে দেখেই বুঝেছে আমি সেরকম একটা মাছ ঠাছ চিনি না, কিনতে টিনতে পারি না। তো ওনারাই দেখে শুনে ভালো মতো আমাকে দিয়েছে। তো বাড়িতে এনে বুঝেছি না, বেশ ভালো দিয়েছে মাছটা। দেখো কি সুন্দর পিসগুলো, একদম চকচক করছে, একদম ফ্রেশ ছিল মাছটা। তো যাই হোক, মাছগুলোকে ধুয়ে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে হবে মাছ দিয়ে লাউ দিয়ে একটা অসাধারণ রান্না। তোমরা কে কে এই রান্নাটা খেয়েছো কমেন্ট করে বলো কিন্তু। আমার কিন্তু এটা দারুণ লাগে, যদিও সব সময় হয় না, ওই লাউয়ের সিজনটা তো সব সময় থাকে না। আর আমাদের ওই গ্রামে বাড়ি, সত্য কথা বলতে সব সময় তো সারা বছর তো লাউটা পাওয়া যায় না। তো সেই জন্য এই রান্নাটা শুধু সিজনাল। যখন এই সুন্দর সুন্দর কচি কচি লাউটা বাজারে পাওয়া যায় তখনই আমি রান্নাটা করি, অসাধারণ লাগে খেতে। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করি। প্রথমে আর কি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে কড়াইটা যখন একদম ভালো করে গরম হয়ে যাবে তারপরে তেলটা দেবে। তো তেলটা দিয়ে আবার ওয়েট করতে হবে, যখন ওই বুঝতে পারবে তেলটা থেকে ধোঁয়া বেরোচ্ছে বা তেলটা একদম প্রচণ্ড গরম হয়ে গেছে, তারপরে একে একে মাছগুলোকে ছাড়বে। তা যদি না করো তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে, যেটা আমার প্রথমে খুব হতো, এখন আর হয় না। এই ট্রিক্সটা আমার কারো কাছ থেকে শেখা। তো যাই হোক, এখন আর একটা মাছও কিন্তু আমার ভাঙে না, একদম সুন্দর পারফেক্ট হয়। তো হ্যাঁ, এই রান্নাটা আমি তাদের জন্যই বলছি যারা আর কি নতুন মাছ ভাজে, নতুন রান্নাঘরের গৃহিণী, তাদের এই টিপসটা পেলে খুব সুবিধে হবে। তো যেমনই মাছ হোক না কেন, তেলটা দিয়ে যদি একদম ধুয়ে ওঠে তারপরে যদি মাছটা দেয়, কখনো মাছ ভাঙবে না। তো দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আগে এক পিঠ ভাজা হয়নি, পরে আরেক পিঠ ভাজবো। মাছটা কি হয় বলো তো, একটু হালকা জালে ভাজলে না ভেতরটাও ভাজা হয় সুন্দরভাবে। আর তুমি যদি জালটা বাড়িতে হাই ফ্লেমে রাখো তাহলে কি হবে, মাছের ওই সেই ওপরটাই ভাজা হবে, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। তারপরে যখন ওই খাওয়ার সময় ব্যাত ব্যাত টাইপের একটা কেমন কিছু করে। তো দেখো এদিকে আমার লাউটা কেটে নিয়েছি, লাউগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এটা চাইলে তোমরা অন্যভাবেও কেটে নিতে পারো, পাতলা পাতলা করে, তাহলেই হবে। তো আমি এভাবে কেটেছি, আমার এভাবে কাটতেই ভালো লাগে। তো এগুলোকে আমি ধুয়ে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। প্রচুর জল থাকে তো, তাই এটা একটু জলটা ঝরিয়ে নিলে, তোমার এমনিতেই জল বেরোবে, লাউ থেকে প্রচুর জল বেরোয়, তো সেজন্য জল ঝরিয়ে নেওয়ার জন্য এটা রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো প্রায় ভাজা শেষের দিকে, এগুলো এই উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। তো এখন লাস্ট পিস এই মাছের মাথাটা ভেজে নিচ্ছি। এটাকে তোমরা যেভাবে খুশি ভেজে নিতে পারো, এটাকে হলুদ লবণ দিয়েও ভাজতে পারো, ছাড়াও ভাজতে পারো। এটাকে যদি তোমরা তরকারিতে একদম গুঁড়ো করে দিতে চাও সেটাও দিতে পারো, আবার গোটা রাখতে চাইলে গোটাও রাখতে পারো। এই মাছের মাথা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। আর এটা ভাজতে খুব একটা সময়ও লাগে না জানো। এটা যদি বেশি ভাজো আবার, তাহলে আমার মনে হয় এর যে ভিতরে মজকটা বা তেলটা থাকে সেটা বেরিয়ে যায়। তো এজন্য আমি এটাকে সবসময় হালকা ভাজি। আর এই দেখো কড়াইতে দিয়ে নিচ্ছি হচ্ছে তেজপাতা, গোটা জিরে দিয়ে এটাকে এখন ভালো করে ভাজা করে নেব। তারপরে আমি রান্নাতে চড়িয়ে দেবো। তো একটুখানি মনে হচ্ছে তেলটা কম হয়েছে, তো ওই আগের যে তেলটা ছিল তাতেই দিয়েছি। এখন এটার মধ্যে একটুখানি তেল দিতে হবে, না হলে আবার পরে তেলটা দেওয়া যাবে না, এখন তবুও দেওয়া যাবে।
এই দেখো, তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর খানিকটা এখন তেল দিয়ে নিচ্ছি। ব্যাস, তারপরে আর কি সবগুলো ভালো করে মশলা বলে সম্বারটা ভালো করে ভাজা হয়ে গেলেই লাউগুলো ঢেলে দেবো। সত্যি কথা বলতে আমি অনেক রান্না আমার মার কাছ থেকে শিখেছি, কিন্তু এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। যেহেতু আমার শাশুড়ি মা বাংলাদেশের মেয়ে ছিল, তাই বাংলাদেশের নানা পদ তার একদম নিপুণ হাতে রান্না করত। তো যদিও সেভাবে অনেক রান্না শিখতে পারিনি শাশুড়ির কাছে, কারণ আমার যখন বিয়ে হয়ে গেছিল শাশুড়ির বয়স তখন অনেকটাই বেশি, আর তিনি বলতে গেলে রান্নাবান্নার থেকে অনেকটাই দূরে ছিল। তো যাই হোক, সেভাবে শেখা হয়নি, তবে কিছু কিছু জিনিস শাশুড়ির কাছ থেকেও আমার শেখা হয়েছে। তো আজকে রান্নাটা তারই নিদর্শন। তো চলো, রান্নাটা কিভাবে করছি তোমাদের সাথেও আজকে শেয়ার করে দিচ্ছি। এভাবে এখন এই সম্বারটা ভালো করে মিশিয়ে এটা একটু হালকা চাপা দিয়ে নেবো, এটা সেদ্ধ হওয়ার জন্য লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, হালকা একটুখানি যাতে সেদ্ধ হয়ে যায়। এই রান্নায় একটা জিনিস মনে রাখতে হবে, হলুদটা যেন বেশি না হয়ে যায়। হলুদ যদি একটুখানি বেশি হয়ে গেল রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে, তাই হলুদটা খুব ব্যালেন্স করে দিতে হবে। কিন্তু হলুদ দিয়ে আর কি এটাকে বেশ করে এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর জালটা তো হালকাই আমি রেখেছি, হালকা জালে এটা এখন হতে থাকবে, যাকে বলে মজানি। তো হালকা জালে এটা মজতে থাকবে, আর আমিও এইভাবে হলুদ লবণগুলো ভালো করে মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেব কিছুক্ষণের জন্য এটা ঢাকা। এই রান্নাটা করতে একটু ধৈর্যের দরকার, যদিও সময়টা বেশি লাগে না, তাও এটা ধৈর্য ধরে হালকা হালকা হাতে রান্নাটা করতে হবে। আর গ্যাসের আঁচটাও এই মোমেন্ট থেকে হালকা রাখতে হবে। এটা খুব হাই হিটে রান্নাটা কিন্তু করা যাবে না, হালকা হিট দিয়ে রান্নাটা আস্তে আস্তে করতে হবে। এই খানিকক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে তারপরে আবার ঢাকাটা তুলে এটাকে আবার হালকা হাতে নাড়তে হবে। আর এদিকে দেখো, আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর একটু জিরা রোস্ট করে নিয়েছি, যেটা আর কি আমি লাউতে দেব। এই দেখো, পেঁয়াজটা এখন আমি বেটে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝালটা হয়, তো বেটে দেব। আর এদিকে দেখো, রান্নাটা প্রায় আমার 80% কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন এটা এই যে জিরা বাটাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি, তারপরে মশলাগুলো দিয়ে হালকাভাবে এটা কষাতে থাকবো। এই কষাতেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। রান্নাটা প্রায় কিন্তু আমার হয়ে গেছে। এখন দেখো, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খানিকক্ষণ মিশিয়ে নিলেই রান্নাটা একদম রেডি। তো সুন্দর করে মাছগুলো দিয়ে তারপরে একটু মিশিয়ে নিতে হবে, যাতে ঝোলটা যেটা আছে সেটা খানিকটা শুকিয়ে যায় আর খানিকটা থাকে। একদম ঝোলঝোলও হবে না এটা, আবার একদম শুকনো হবে না, খানিকটা রস থাকবে। তো দেখো, এগুলো মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। তো উপরে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা ঝাল যে বেরোবে তা কিন্তু নয়, জাস্ট একটা ফ্লেভার আসবে। তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই দেখো, আমি আমার মেয়ের খাবারটা বেড়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।